মানে বাবু উঠে পারমিশন নেবেন। বাবু তো কোলে ঘরটা তোকে দিয়ে দিব। আজকে বাবু উঠে পারমিশনটা নিয়ে তোর সাথে ঘরটা দিয়ে আসছি তো, নয় তালা মানে দিব। এই কোথায় লোকজন এসেছে? একজন বাবু আছে আর একটা মোর মতন লোক। আচ্ছা, তোমার নাম বলে দেখা করি। তাকে নিয়ে এত বিরক্তি করেছো কেন? যাও ভিতরে নিয়ে এসো। যাও ভিতরে নিয়ে এসো। যাও ভিতরে নিয়ে এসো। কোথায় লোকজন এসেছে? এই কথা বলেছো? আরে সেটা না, তাকে নিয়ে এসো। যাও। কার গানো? ছাড়ো গানো না ওটি ছাড়ো গানো? আরে দুইজন কাকে নিয়ে একসঙ্গে যাওয়ার বলে বাবু। তোমার বাবু ভিতরে রয়েছে, আমাকে যেতে বলেছে। ঠিক আছে, বাবুটা কাটাকাটি করে মুখ দাও। শুনতে পাও, কানে কম শুনে। তুমি কি আসলে কানে কম শুনো? কানা কম? হ্যাঁ হ্যাঁ, তুমি শুনতে পাও? সেই যে আমার লেঙ্গা বলছি একটা, তুমি শুনছো আর একটা। আমাদেরকে বিরক্ত করে ছাড়লে বাবা। ঠিক আছে চলো। আরে আসুন আসুন দাদা মহাশয়। নমস্কার ভাই, নমস্কার নমস্কার। এই আসনে বসুন। হ্যাঁ ঠিক আছে। বর্তমানে ডিমাটোলের দাম আর কি মোটামুটি চলছে। ষোলো পানির ইচ্ছার সব মঙ্গল তো ভাই? হ্যাঁ সবে তো মঙ্গল ভাই। আজ আমার গৃহে হঠাৎ করে আগমন? হ্যাঁ সে তো নিশ্চয়ই বলবো ভাই। আজ আমি কি মনে করে আপনার এই গৃহে আগমন হয়েছি? আজ আমি আপনার সঙ্গে এক নতুন সম্বন্ধ ধরতে চাই। আরে নতুন আবার কি সম্বন্ধ ধরবে? এ বেহাই বেহাই বারে কি বলবি? না কো বেহাই না করতে মামা। আজ থেকে আপনি আমার বেহাই হবে ভাই। আরে কি বলছেন ভাই? হ্যাঁ ভাই। আরে আপনি আমি ছিলাম বাণিজ্যের সূত্রে ভাই, আজ কোন সম্বন্ধ পেয়ে বলিলে বেহাই? তবে শোনো ভাই, আরে শিশু কন্যা আছে আপনার গৃহে, আজ্ঞা করিলে বিবাহ হবে আমার ওই দুর্লভ লক্ষ্মীন্দারী। আরে আমার মেয়ে তো অতি শিশুমতি, সে তো নাই হয় আমার বিবাহের যুবতী। ও তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বলুন তো ভাই, আপনার কন্যার বয়স কত? আরে ধরে নিন 12 বছর চলছে। 12 বছর হয়ে হ্যাঁ, গেছে? হ্যাঁ। তবে শোনো ভাই, আরে 12 বছরের কন্যা তো বাবা মায়ের ঘরে পূর্ণ বিবাহের যুবতী হয়ে যায় ভাই। আরে আমার মেয়ে পূর্ণ যুবতী হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে তো হয়ে ঠিক গেছে আছে ভাই, আপনার গৃহে কন্যাদান করিব এক্ষণে। বেশ ভাই। ওরে আমার ঘরে কন্যা যখন দিলেন ভাই, এখন আপনার কন্যাকে আমি কিছু পরীক্ষা দিতে চাই। আরে পরীক্ষা? হ্যাঁ ভাই পরীক্ষা। আমার কি পরীক্ষা দিবে? এবার যে কন্যা সিজাতে পারবে ওই ঘর কলাই, ওই তার সঙ্গে বিবাহ দেবো আমার দুর্লভ লক্ষ্মী। আরে কি বলছেন ভাই? আরে কে বা জানে, কে বা শুনে কোন ব্রহ্মাত্রী ভাই? মানুষের কি শক্তি আছে এই লোহাটি যায়? আমি জানতাম যদি বানিয়ে দিও ছাড় রে কাম্পা তুলসী হই অঙ্গীকার করে রাখো। পিতা তব জনে প্রণাম পিতা। পিতা লোহর কলায় না করবো ভায়া, শীত মরে দেবো লোহর কলায় আর কত বড় কাজ। মানুষ কখনো চলে লৌহকে সিদ্ধ করতে পারে না। তুমি ফিরে যাও মা, ফিরে যাও। একই কথা বারবার বলছো। ভাই আপনার কোথায় লোহর গোলাই? এই যে তিনটা কালাই আছে, এই তিনটা কালাই সিঁড়ি দিবে, আমার বাবু কাঁথা দিয়াই দিবে, চিন্তা করেন না। তবে শোনো মা, কেউ করে রাখো কি অর্থী যদি সিদ্ধ না হবে লোহার কালাই এই স্বাভাবিক তোমার ওই কাল লোহা দিয়ে আমি ওই ভিখারির হাতে। তবে আমায় দুহাত তুলে আশীর্বাদ করবি পিতা। আরে আমি নই,
ওই দয়াল শ্রী হরি যেন তোমায় রক্ষা করে মা। দয়াল শ্রী হরি যেন তোমায় রক্ষা করে। ভাই তুই তোর বাবা আয় পেঙ্গা। যে বলে আমার তুই কালাই সিটিবার মারিবার না আমি সে পারবো ভাই। উড়িয়ে ভাই যে বল জানি মারিবে, মারিবে। চলো ভিতরে বাড়ি চলো। ও, ভিতরে যেতে হবে। চাটা খাওয়াই। হ্যাঁ, ঠিক আছে। তোমরা চলো ছেলে কি খাওয়াবেন বউ কিছু খাওয়ামো। বউ কিছু বিড়ি খাওয়ামো, শালাই খাওয়ামো। যাই মাছ সবাই খায় অথবা দেখো, 3 গোটা নারিকেল তেঁতুলি চামড়ি রন্ধন চড়ালু বলে পদ্মাক স্মরণ করিও। ওরে 3 মুষ্টি কাষ্ট করে পুড়িয়া করিল ছাই, তবু তো সিদ্ধ না হয় লোহার কালাই। এই মনের দুঃখে মেহুলা মারি রন্ধনশালা কিভাবে রোদন করতেছে। আদি শ্বশুর হায়া পরীক্ষা দিল আর কলাই দিয়া সারা গাতে ছিলাম
ইন্দ্রবিত ধরি ত্রিশত কার্যমতি নামাল বিশ্ব হরি রে হে সতেরো শত্রু সাজত নয় মিথ্যা কথার ঘর এমনও পাপিষ্ঠ জন্ম ওই দিলেন ঈশ্বর। হঠাৎ দেখো বেহুলার কন্দলের পদ্মা দয়ায় পুজিল, আপনার থেকে অগ্নি তখন জ্বলিয়া উঠিল, আপনার থেকে অগ্নি জ্বলিল অগ্নি, সিদ্ধ হইল লোহার কালাই হাসে বাড়িয়াই, কালাই নিগিয়ে দিল সবারও সাক্ষাৎ, ধন্য ধন্য পিতা করিয়া আশীর্বাদ।